মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তোমার কাজ তো বান্দাকে আল্লাহমুখী করা, কিন্তু আরেকটা বড় কাজ আছে, তুমি নিজে আল্লাহমুখী হও। তুমি কি হও? আল্লাহমুখী হও। সূরা মুজাম্মেলের শেষটাতে উঠতে বলছে, সেখানে বলছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বেলায় আপনার বিভিন্ন গুরু দায়িত্ব আছে, তালিম, তবলিগ, দাওয়াত, ওয়াজ, নসিহত, এই গুরু দায়িত্ব আছে। কিন্তু রাতের বেলায় তো এটা নাই। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিহা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। যখন রাত হবে আল্লাহ জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তাল খুব গুরুত্ব দিয়ে বলতেছে, এক তাকিদ দুই তাকিদ বেশি করে দিচ্ছে, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আর রাত শেষে তুমি নিজে আল্লাহমুখী হও, আল্লাহর দিকে सबसे जोड़ कर अल्लाह से जोड़ो, सबके सारे दिए अल्लाह साथे जोड़ो। अल्हम्दुलिल्लाह आज के मानारुल हुदार पुरस्कार वितरणी ओ दस्तारबंदी अनुष्ठाने अल्लाह ताला आमादेरके हाजिर करছে। हजरत एखाने बरकतुल मजलिस हजरत सैयद अनवर हुसैन जाबरी अतालाल्लाहु बकाअहु हाजिर হয়েছে, সেটা আমাদের মজলিসের বরকত। সময় খুব সংকীর্ণ। মানারুল হুদা হেদায়েতের মিনারা, মিনারাতে যখন আজান দেওয়া হয় আজান চতুর্দিকে ছড়ায়ে পড়ে। মানারা মানে আলো। আল্লাহ তাআলা দোয়া করি যেমন নাম সেরকম আল্লাহ তাআলা তার দ্বারা এরকম কাজ নাও। অতি অল্প সময়ের মধ্যে মুরব্বীদের দোয়া এবং উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা বহুত কামিয়াবি দান করেছে। সবাইয়ের কাছে আমরা দোয়া করব যাতে এই দ্বারা অব্যাহত থাকে। সময় এখন 1:36 বাজছে, এই জন্য আমি সবাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো। এটার সার কথা হলো সবকো চোর রব সে জোর, সবকো চোর রব সে জোর। আল্লাহ পাক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি অবসর হন, অবসর থাকতে পারবে না, সাথে সাথে আল্লাহর ইবাদত আরো গভীর হওয়ার দিকে তুমি মনোনিবেশ করো। ওয়াইলা রাব্বিকা ফারগাব। আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, বিভিন্ন দুনিয়াবী কাজে থাকি। আল্লাহ রসুল কি নবুয়তের আগে ব্যবসা করলো? নবুয়তের গুরু দায়িত্ব পাওয়ার পরে ওই দায়িত্ব আদায় করার ফুরসত ছিল না। ব্যবসা কোথায় করবে, বাণিজ্য কোথায় করবে? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে রসুলের দায়িত্ব ছিল তেলাওয়াত কোরআন,
তজকিয়ে নফস আত্মশুদ্ধি করা, মানুষকে কোরআন হাদিসের ব্যাখ্যা করা, এইটাই হুজুরের দায়িত্ব ছিল। এইগুলি দ্বীনি কাজ না দুনিয়াবি কাজ? কি কাজ? দ্বীনি কাজ। এরপরও আল্লাহ রসুলকে বলতেছে এগুলি দ্বীনি কাজ, কিন্তু এর চেয়ে আরেকটা বড় কাজ আপনাকে করতে হবে। সেটা কি? শিক্ষা দিচ্ছি, পড়াচ্ছি, তফসির করছি, ওয়াজ করছি, দাওয়াত দিচ্ছি, ফতোয়া দিচ্ছি, এইসবগুলি দ্বীনি কাজ। এইগুলির উদ্দেশ্য হলো বন্দাকে আল্লাহমুখী করা। কি করা? বন্দাকে আল্লাহমুখী করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তোমার কাজ তো বন্দাকে আল্লাহমুখী করা, কিন্তু আরেকটা বড় কাজ আছে, তুমি নিজে আল্লাহমুখী হও। তুমি কি হও? আল্লাহমুখী হও। সূরা মুজাম্মেলের শেষটাতে উঠতে বলছে, সেখানে বলছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বেলায় আপনার বিভিন্ন গুরু দায়িত্ব আছে, তালিম, তবলিগ, দাওয়াত, ওয়াজ, নসিহত, এই গুরু দায়িত্ব আছে। কিন্তু রাতের বেলায় তো এটা নাই। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিহা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। যখন রাত হবে আল্লাহ জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তাল খুব গুরুত্ব দিয়ে বলতেছে, এক তাকিদ দুই তাকিদ বেশি করে দিচ্ছে। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আর রাত শেষে তুমি নিজে আল্লাহমুখী হও, আল্লাহর দিকে সবসে জোর কর, আল্লাহ সে জোড়ো, সবকে সারে দিয়ে আল্লাহর সাথে জোড়ো। দিনের বেলায় স্বামী স্ত্রী বিভিন্ন কাজ করে, প্রত্যেকে এটা লাভের জন্য করে, কিন্তু রাতের বেলায় একাকিত্ব চাই। কি চাই? একাকিত্ব চাই। এটা মেসাল হচ্ছে না, উপমা দেওয়ার জন্য বলতেছি। তাহলে এইখানে আল্লাহ রসুলকে বলতেছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। দিনের বেলায় তুমি কোনো ব্যবসা করো না, বাণিজ্য করো না, চাষাবাদ করো না, চাকরি করো না। দিনের বেলায়ও তুমি যেইগুলি করো এইগুলিও দিনের কাজ, কিন্তু সেই কাজের মাধ্যমে তুমি বান্দাদেরকে আল্লাহমুখী করো। কিন্তু রাতের বেলায় তুমি আল্লাহমুখী হও। তুমি কি হও? আল্লাহমুখী হও। এই জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু বলে, এটা আমাদেরকে বলতেছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারাদিনে দুনিয়ার কোনো কাজ করতো না, দ্বীনের কাজ করার পরও আবার নিজে সরাসরি আল্লাহমুখী হয়। তা আমরা দ্বীনের কাজ করি না, দুনিয়ার কাজ করি। এরপরে আমাদের উপর এটা আরও বেশি গুরুর দায়িত্ব, রাত শেষে আমি নিজেকে আল্লাহমুখী করা। এটা মানুষকে আল্লাহমুখী করা এটা যথেষ্ট নয়, নিজেকে আল্লাহমুখী করা এইটা হলো আসল গুরু দায়িত্ব। সেই জন্য সময় কম, আমার মহতরম সৈয়দ সাহেব কথা বলবে, এই কথাটাই বলে আমি শেষ করতেছি। আমাদের প্রত্যেককে শেষ রাতে উঠি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করা দরকার। কারণ তখন শেষ রাতে আল্লাহ নিচের আসমানে আসে। আকরাবু মা ইয়াকুনু রব্বু ইলা আবদিহি ফি জওফিল লাইল। বন্দা আল্লাহ বন্দার কাছে হয় কখন? শেষ রাতে। কখন? ইলা সামায়ের দুনিয়া, নিচের আসমানে আসে। বন্দা কখন আল্লাহর কাছে হয়? ইজা কানা সাজিদান। বন্দা যখন আল্লাহর কাছে সজদা করে, বন্দা আল্লাহর কাছে হয়। শেষ রাতে উঠি সজদার মধ্যে যদি বন্দা আল্লাহর কাছে চাই, আল্লাহ দেওয়ার জন্য আসছে, ডাকি ডাকি দিচ্ছে।
আমাদের বুজুর্গরা বলে শেষ রাত সেইটা আমাদের রিজিক বন্টন হয়, মাগফিরাত বন্টন হয়। অবিলা সারিহুম ইস্তাগফিরুন, শেষ রাতের ইস্তিগফার আল্লাহ বেশি কবুল করে। আল্লাহ আসি জিজ্ঞেস করে আলা হাল মিন মুস্তাগফিরিন আলা হাল মিন মুবতালা, তোমাদের মধ্যে কে গুনাহগার আছে? গুনাহগার নাই কেউ আছে? বলো না। কেউ অসুবিধা নাই এরকম আছে? সবাই অসুবিধাই। বলতেছেন আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, আল্লাহ বলতেছেন যে টাকায় আমি একমাত্র আল্লাহ আছি যার টাকা চুরাইতে পারি। টাকা কেউ চুরাইতে পারে না, কেউ মুশকিল কুশা নাই, একমাত্র আমি মুশকিল কুশা। আমরা প্রত্যেকেই খুব টাকাতে আছি, বুঝিবা না বুঝি, বুঝিবা না বুঝি। সেই জন্য শেষ রাতে সবাই আল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এটার জন্য আমাদের বুজুর্গরা কি করত? শেষ রাতে সকাল সকাল ঘুমাইতো। আল্লাহ রসুল এশারের পরে ঘুমাই যেত, এশারের পরে কোনো কথা বলতো না। মাগরিবের পরে খানা শেষ, এশারের পরে ঘুমাই যাইত। আমাদের তো 12টা বাজে খানা রান্না করে, 1টা বাজে 2টা বাজে খাই, শেষ রাতে কীভাবে উঠবে? এই জন্য বন্দারা শেষ রাতে যদি উঠতে পারে আল্লাহর ওলি হবে। শেষ রাতে উঠতে না পারলেও মুফতি মুহাদ্দিস পিসাব নাম হবে, কিন্তু আল্লাহর ওলি হবে না। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, যত নেককার দিনদার গেছে সবাই শেষ রাতে উঠছে। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য আমরা শেষ রাতে ওঠার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।